হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিজিটাল মুক্তি। তো আজকে আমাদের জানার বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাকে বলে। ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে, কিভাবে আমরা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং করব, আর ডিজিটাল মার্কেটিং শিখে আমাদের লাভ কি। তো প্রথমেই বলতে চাই, বিভিন্ন রকমের চ্যানেল আছে। তো ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল তৈরি করতে গেলাম কেন? কারণ আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি এই দুটোই কিন্তু কমে এসেছে, বা নেই বললেই চলে। বহু কষ্ট করলে তারপর চাকরি পাওয়া যাচ্ছে। তাহলে এই মুহূর্তে আমরা যেহেতু চাকরি পাচ্ছি নি, খুব কম পাচ্ছি, তাহলে আমাদেরকে এমন একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে যে পদ্ধতির মাধ্যমে আমরা বাড়িতে বসেই সংসার চালাবার মতো টাকা সহজে ইনকাম করতে পারব। তো কিভাবে করব সেটি আমি স্টেপ বাই স্টেপ বলবো। কিন্তু আমাদেরকে এখন জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। ডিজিটাল মার্কেটিং বিষয়টি বলতে গেলে অনলাইনে আপনি বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন, বাংলা, হিন্দি, ইংরেজি বিভিন্ন ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। কিন্তু অত জটিলভাবে আমরা না ভেবে বিষয়টি সহজভাবে জানতে চাই। আমি কিছুই জানি না, আমাকে ডিজিটাল মার্কেটিং শিখিয়ে দাও। তখন আপনি কিভাবে শিখবেন বা কিভাবে জানবেন যে ডিজিটাল মার্কেটিং বিষয়টি কি? তো প্রথমে বলতে চাই যে অনলাইন মার্কেটিংটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। অনলাইন মার্কেটিং জিনিসটা কি? অনলাইন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, এগুলোকে ব্যবহার করে যখন আমরা বিভিন্ন মাধ্যমে, যেমন গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, কোরা, ইউটিউব, এগুলোর এই মাধ্যমগুলো ব্যবহার করে যখন আমার নিজস্ব প্রোডাক্টস, বিজনেস বা সার্ভিসটিকে মানুষের কাছে বা নির্দিষ্ট যে ক্রেতা আছে তার কাছে পৌঁছে দিতে পারছি, তখনই তাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এরপর আসছি, ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমাদেরকে কি কি শিখতে হবে। প্রথমেই আপনাদেরকে একটা দোকান বানাতে হবে। দোকান বলতে সত্যিকারের দোকান নয়, অনলাইন দোকান, যাকে বলা হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইট করার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। সে ল্যাঙ্গুয়েজগুলো যদি পারেন আপনারা শিখতে পারেন, আর যদি না পারেন তো কোনো অসুবিধা নেই। তার জন্য আমাদের আছে সবচেয়ে সোজা প্ল্যাটফর্ম বা CMS সিস্টেম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কেবলমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ করে খুবই সহজেই একটি ওয়েবসাইট 2-3 দিনের মধ্যে তৈরি করে নিতে পারবেন। হতে পারে সেটা বিজনেস ওয়েবসাইট, হতে পারে সেটা ই কমার্স ওয়েবসাইট, এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, শপিফাই আছে। তো প্রথমেই আমাদেরকে তৈরি করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে হবে ওয়ার্ডপ্রেস দিয়ে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে টাকার প্রয়োজন হবে। কত টাকা? একটা ডোমেন কিনতে হবে, যেটা আপনার ওয়েবসাইটের নাম, সেটা হচ্ছে 1200 টাকার মতো নেবে। আর একটা হোস্টিং কিনতে হবে, মানে যেখানে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, যেমন টেক্সট, ভিডিও, ইমেজ, এগুলো রাখার জন্য একটা জায়গা কিনতে হবে। সেই জায়গাটাকে বলা হচ্ছে হোস্টিং। সেই হোস্টিংটাকে কিনতে হবে কত টাকা দিয়ে? 1500 থেকে 2000 টাকা দিয়ে। তাহলে মোট 3000 টাকা হলে আপনার কিন্তু ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। এরপর আপনি আপনার যে কোনো
বিজনেস সার্ভিস প্রোডাক্টকে সেখানে লিস্ট করতে পারবেন। তারপরে কি করতে হবে আমাদেরকে? তারপরে করতে হবে এসইও। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কি, যখনই কেউ সার্চ করবে, আমিও সার্চ করি গুগলে, আপনিও সার্চ করেন, কাস্টমারও সার্চ করে। তো যখন আমরা গুগলে, ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সার্চ করছি, সেই সার্চ করার পরে যে রেজাল্টটাকে আসছে সেটি কেন আসছে? সেটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আসছে। সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমাদেরকে শিখতে হবে, যে কিভাবে আমরা সঠিক কাস্টমারের কাছে আমাদের সঠিক প্রোডাক্টটি পৌঁছে দিতে পারবো, সেটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর কি কি জানতে হবে? আর জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা কোনো জটিল জিনিস নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, কোরা, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার আপনারাও করেন, আমিও করি, কিন্তু আপনারা হয়তো জানেন না যে কিভাবে সঠিকভাবে ব্যবহার করে সঠিক কাস্টমারের কাছে আপনার বিজনেস সার্ভিস বা প্রোডাক্টটিকে পৌঁছে দিতে পারবেন। 4 নম্বরে কি জানতে হবে? 4 নম্বরে আপনাদেরকে জানতে হবে গুগল, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাডস চালানো। মানে যে অ্যাডভার্টাইজগুলো দেখতে পান আপনারা, দেখবেন যে ইউটিউব দেখতে দেখতে কোনো অ্যাডস চলে আসলো, সেই অ্যাডসগুলো কীভাবে আসছে? সেগুলো কেউ চালাচ্ছে বলে আসছে, তো সেইগুলো কীভাবে চালাবেন কম টাকায়, বেশি টাকাও লাগবে না। সবাই ভাবে যে এই যারা ফেসবুকে অ্যাডস দেখাচ্ছে বা গুগলে অ্যাডস দেখাচ্ছে, তারা বহু টাকা খরচা করে। বেশি টাকা খরচা করার দরকার নেই। অনেক কম টাকায় আপনি খুব ভালো পরিমাণে রেজাল্ট পেতে পারবেন, যেটা আপনার প্যাম্পলেট, হোর্ডিং, টিভিও, টিভির অ্যাডভার্টাইজমেন্ট, রেডিওর অ্যাডভার্টাইজমেন্ট থেকেও আরও মারাত্মক, মানে ফলপ্রদায়ী বা রেজাল্ট নিয়ে আসতে পারে। এবারে আসছি যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্টটা কীভাবে এসছে। প্রথমেই আমাদেরকে জানতে হবে, যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট বা জিনিস বা আপনার কোনো বিজনেস থাকে বা আপনি যে কোনো একটা সার্ভিস দেন, তো আপনারা আগে দেখেছিলেন যে টেমপ্লেট তৈরি করতো, তারপরে হোর্ডিং তৈরি করতো, লিফলেট তৈরি করতো, তারপরে হচ্ছে রেডিও বিজ্ঞাপন দিত, টিভিতে বিজ্ঞাপন দিত, সেগুলো আগে ছিল, কিন্তু ওগুলো অনেক টাকা লাগতো। কিন্তু আমার কাছে ধরুন 1000 টাকা আছে, 1000 টাকার আপনি অনেক ভালো রেজাল্ট পেতে পারবেন হোর্ডিংয়ের থেকে, টিভি অ্যাডভার্টাইজমেন্ট থেকে বা রেডিও অ্যাডভার্টাইজমেন্ট থেকেও ভালো রেজাল্ট পেতে পারবেন। কিভাবে পাবেন সেগুলো জানার জন্যই তো আমরা ডিজিটাল মার্কেটিং শিখব। এবারে বিষয় আসছে ফ্রিতে কিভাবে ডিজিটাল মার্কেটিং করব। আমার কাছে টাকা নেই 1 টাকাও, আমি তাহলে ডিজিটাল মার্কেটিং কি করব নি? নিশ্চয়ই করব। এর জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম আছে, সেটার নাম হচ্ছে ওডো। সে ওডোতে যেয়ে আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে ফ্রিতে। কিভাবে করবেন আমি সব দেখাবো, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোকে কিভাবে সঠিকভাবে তৈরি করতে পারবেন, সেগুলো করলেই কিন্তু আপনি ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, কোনো টাকার প্রয়োজন নাই। আর তারপর লাস্টে আমরা আসছি যে অত কিছু আছে, তো আমি ডিজিটাল মার্কেটিং শিখতে যাব কেন? অন্য কিছুও তো শিখতে পারি। তো আমি বলতে চাইছি যে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা এতটাই বেশি, কারণ প্রতিটা মানে কোম্পানি চাইছে বা প্রতিটা মানুষ চাইছে যে আমার মানে প্রোডাক্ট বিক্রি হোক, আমার বিজনেস বাড়ুক, আমার সার্ভিস কেউ লিক। তাহলে সেগুলো যদি সঠিকভাবে আপনি করতে পারেন, তাহলে আপনার কিন্তু টাকার কোনোদিনও অভাব হবে না। কারণ প্রথমে অপশন চলে আসছে আমাদের ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং জিনিসটা কি? অনলাইনে কাজ করে দেওয়া কারো হয়ে, সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনি ব্লগ লিখতে পারবেন। ব্লগটা আবার কি? ব্লগ হচ্ছে আপনি যদি কোনো লেখালেখি করতে জানেন, কবিতা লিখতে জানেন, গান লিখতে জানেন,
সেই কবিতা বা গানগুলো বা গল্প লিখতে জানেন, সেই গল্পগুলোকে বা আপনার জীবনের কাহিনীগুলোকে আপনি কিন্তু ওয়েবসাইট বা ব্লগের মাধ্যমে বিভিন্ন কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন বা পাঠকের কাছে পৌঁছাতে পারবেন, সেগুলো তারা পড়বে। এরপরে আপনার কাছে গুগলে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেই থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। ইনস্টাগ্রামে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। ফেসবুকে আপনি রিলস তৈরি করতে পারবেন। এবং কিভাবে টাকা ইনকাম করতে হয় তার সঠিক পদ্ধতি, এবং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আপনার কোনো ধরুন প্রোডাক্ট, বিজনেস, সার্ভিস কিছুই নাই, তো আপনি যখন কি করবেন, তখন আপনি লোকের প্রোডাক্টস নিয়ে সেগুলোকে অনলাইনে প্রমোট করে টাকা ইনকাম করতে পারবেন। এত কিছু অপরচুনিটি আছে। তা সত্ত্বেও যদি আমরা বলি যে শিখব নি, আমার কিছু করার নাই। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।